আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা অসাধারণ একটা মুভির গল্প নিয়ে এসেছি, যেখানে একটা কাঠের পুতুলকে দেখানো হয় এবং কোনোভাবে সেই কাঠের পুতুলের ভেতরে মানুষের মতো প্রাণ চলে আসে। সে কি মানুষের মতোই চলাফেরা করতে পারে নাকি কাঠের পুতুলের মতো, সেই গল্পই আজ আমি আপনাদেরকে শোনাবো। সিনেমার শুরুতে একটা বৃদ্ধ লোককে দেখানো হয় যার নাম ক্যাপ। সে জঙ্গলের ভিতরে একটা ঘর বানিয়ে থাকতো। সে ছিল একটা কাঠ মিস্ত্রি। তার কোনো পরিবার ছিল না, সে এখানে একাই থাকতো এবং সব কাজ একাই করত। তার কাছে একটা বিশেষ ধরনের ঘোড়া ছিল, আর সেই ঘোড়াটি কথাও বলতে পারত। একদিন বৃদ্ধ লোকটা একটা সুন্দর দেখতে কাঠের পুতুলের ছেলে বানায়। কাঠের পুতুলটির নাম দেয় বিনোকিয়া। বৃদ্ধ লোকটি খুবই খুশি ছিল, কারণ সে খুব কষ্ট করে নিজের দক্ষতায় এত সুন্দর একটা কাঠের পুতুল বানিয়েছে। একদিন একটা পরী আসে ওই বৃদ্ধ লোকটার কাছে তার জাদুর কাঠিটা ভেঙে যাওয়ায় ওই বৃদ্ধর কাছে ঠিক করতে দিয়েছিল। জাদুর কাঠিটা বৃদ্ধ খুব সুন্দর করে ঠিক করে দেয়, যার কারণে পরী অনেক খুশি হয়, তাকে একটা উপহার দেয়। সে জাদুর কাঠি দিয়ে ম্যাজিক করে আর ওই কাঠের পুতুলের ভেতরে প্রাণ চলে আসে। বৃদ্ধ লোকটা দেখে বিশ্বাস করতে পারছিল না যে তার কাঠের পুতুলের ভেতরে প্রাণ চলে এসেছে। কিন্তু সে অনেক খুশি হয় আর ভাবে, যাক, আমার একটা ছেলে হলো। কিন্তু সে এটাও জানতো যে বিনুকিয়া সবার মতো নয়, তাকে সবার থেকে দূরে রাখতে হবে। সবার চোখের আড়াল করে রাখতো, যাতে কেউ ওর ক্ষতি করতে না পারে। সে শুধুমাত্র তার ঘরের আশেপাশে একাই খেলতো। বিনুকিয়া ওই ঘোড়ার সঙ্গে সবসময় খেলতো। তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। একদিন একটা গোয়েন্দা বৃদ্ধ লোকের বাড়িতে আসে। গোয়েন্দা বৃদ্ধ লোকটিকে বলে, আমার মনে হয় তোমার কাছে বিশেষ কিছু একটা আছে, যেটা তুমি সবার থেকে লুকিয়ে রাখছো। এ সময় বিনোকিয়া এবং ঘোড়াটি একটি স্টোর রুমে লুকিয়ে পড়ে আর আড়াল থেকে তাদের সব কথা শুনতে পায়। হঠাৎই সেখানে গুলির শব্দ শুনতে পায়, যেটা শুনে গোয়েন্দা সেখান থেকে পালিয়ে যায়। গোয়েন্দা চলে যাওয়ার সাথে সাথে বৃদ্ধ লোকটি যায় বিনোকিয়ার কাছে। বিনোকিয়া তখন বলে, বাবা, আমি এখানে থাকতে চাই না, আমি বাইরের দুনিয়া দেখতে চাই। বৃদ্ধ লোকটা বলে, যখন সময় হবে আমি নিজেই তোমাকে বাইরে নিয়ে যাব। কিন্তু সে তার কোনো কথা না শুনে ঘোড়া নিয়ে বাইরে বের হয়ে যায়। এরপর আমরা একটা সার্কাস দেখতে পাই, যেখানে সার্কাসের মালিক আর তার দুই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছে। ওই দুটি অ্যাসিস্ট্যান্টের মধ্যে ছিল একটা বিড়াল আর একটা শেয়াল। বিড়ালের একটা বদ অভ্যাস ছিল, সে কিছুক্ষণ পর পর গুলি করত। আর এই সেই গুলির আওয়াজ, যেটা শুনে গোয়েন্দা বৃদ্ধ লোকটার বাড়ি থেকে চলে যায়। তিনজন মিলে একটা প্ল্যান করে এবং কিভাবে তারা বেশি টাকা অর্জন করে সেই সব কিছু আলোচনা করতে থাকে। এমন সময় বিড়ালের গুলির কারণে গাছের একটা ফল ছিলে একটা ঘোড়ার উপরে গিয়ে পড়ে। ঘোড়াটি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং গাড়ি সহ দৌড়াতে থাকে। কিন্তু গাড়ির ভেতরে সার্কাসের মালিকের মেয়ে ছিল, যার নাম বেলা। বেলা তখন ভয় পেয়ে চিৎকার করতে থাকে। অন্যদিকে বিনোকিয়া ও তার ঘোড়া নিয়ে আশেপাশে ঘুরছিল। তখন সে চিৎকারের আওয়াজ শুনে ফলো করতে থাকে এবং সেখানে পৌঁছে যায় আর গাড়িটাকেও থামিয়ে দেয়। ততক্ষণে সার্কাসের মালিক তার দুই অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখানে চলে আসে। তার মেয়ের যে কোনো ক্ষতি হয়নি এটা দেখে সে অনেক খুশি হয়। পাশাপাশি সে অনেক অবাক হয় বিনোকিয়াকে দেখে, কারণ সে জীবন্ত কাঠের পুতুল ছিল। এ সময় সার্কাসের মালিকের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে যে বিনোকিয়া যদি আমাদের সার্কাসের কাজ করে, তাহলে আমাদের সার্কাসের অনেক উন্নতি হবে এবং অনেক টাকা অর্জন করতে পারবো। সার্কাসের মালিক তখন বলে, তুমি কি আমাদের সার্কাসে কাজ করতে চাও? বিনোকিয়া তখন এই অফারে বেশ খুশি হয়। তখন বলে, সার্কাসে কাজ করার আগে আমাকে আমার বাবার অনুমতি নিতে হবে। আমি একা এত বড় সিদ্ধান্ত নিতে পারবো না। এটা বলে সে তার বাবার কাছে যায়। বিনোকিয়া বাড়িতে গিয়ে ওই বৃদ্ধ লোকটাকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে বৃদ্ধ লোকটা তখন বলে, তুমি এখন কোনোভাবে বাইরে যেতে পারবে না। কিন্তু বিনোকিয়া তার বাবাকে জোর করে আর বলে, আমি জলদি চলে আসব। বৃদ্ধ লোকটা এক প্রকার বাধ্য হয়েই রাজি হয়ে যায়। বিনোকিয়া সার্কাসে ঘোড়ার সঙ্গে যুক্ত হয়। কিছুদিনের মধ্যে সবার কাছে সে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে লোক তাকে দেখার জন্য ছুটে আসে। এরপর সার্কাসটি শহরে চলে যায়। সেখানে গিয়ে বিনোকিয়া তার ঘোড়ার সাহায্যে বিভিন্ন স্টাইলে সার্কাস দেখাতে শুরু করে। সার্কাস দেখে সবাই অনেক খুশি হয়। সার্কাসে অনেক টাকা ইনকাম হচ্ছে এবং প্রচুর মানুষ আসছে। এজন্য সার্কাসের মালিকের মাথায় আরেকটা ভাবনা আসে। সার্কাসের মালিক তখন বলে, আমরা অন্যান্য শহরে সার্কাস দেখাতে চাই। যদি আমরা বাইরে কোথাও সার্কাস দেখাই, তাহলে আমাদের অনেক টাকা আয় হবে আর সার্কাসটি সবার কাছে আরো বেশি পরিচিতি পাবে।
তুমি মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় হবে। এটা শুনে বিনোকিয়ার সাথে সাথে রাজি হয়ে যায়, কিন্তু ওই ঘোড়াটা রাজি হয় না। ঘোড়াটি তখন বিনোকিয়াকে বোঝানোর চেষ্টা করে, বলে দেখো আমাদের এই শহর ছেড়ে বেশি দূরে যাওয়া উচিত হবে না। কিন্তু বিনোকিয়া ঘোড়াটির কথা শোনে না, উল্টে তাকে রাজি করে নেয় তার সাথে যাওয়ার জন্য। এরপর তারা সার্কাসটি নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে থাকে। বিনোকিয়া যেহেতু সবার থেকে আলাদা ছিল, তাই তার জনপ্রিয়তা ছিল অনেক বেশি। মানুষ শুধুমাত্র তাকে দেখার জন্য সার্কাসে এসে ভিড় জমাতো। সার্কাসের পোস্টার সব জায়গায় ছাপানো হয় এবং সেই পোস্টারের একটা গোয়েন্দাও দেখে ফেলে। এরপর সে মনে মনে ভাবে যেভাবেই হোক সে এই বিনোকিয়াকে ধরে নিয়ে আসবে। এদিকে সার্কাসটি তাদের গাড়ি থামিয়ে শহরে অপেক্ষা করেছিল নেক্সট কোন শহরে তারা সার্কাস দেখাবে। তখন বেলা গাড়ির ভেতরে গান করছিল, সে গান গাইতে অনেক ভালোবাসে। অন্যদিকে বিনোকিয়া বেলাকে অনেক পছন্দ করত। সে ভাবে আজ সে তার মনের কথা বলবে। ঘোড়াটিও বিনোকিয়াকে তার মনের কথা জানাতে বলে। বেলা যখন গান করছিল তখন সার্কাসের মালিক এবং সেই দুই অ্যাসিস্ট্যান্টের কথা শুনে ফেলে। সার্কাসের মালিক বলে বিনোকিয়া আমাদের অনেক বড়লোক করে দিবে, তারপর আমরা বিনোকিয়াকে ছেড়ে দেব। এটা শুনে বেলা অনেক চিন্তিত হয়ে পড়ে। এবার বিনোকিয়া যখন বেলার কাছে আসে তার মনের কথা জানাতে, বেলা তখন তার কথার পাত্তা না দিয়ে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। বেলার এমন আচরণ দেখে বিনোকিয়া মনে মনে অনেক কষ্ট পায়। সে ভাবে বেলা হয়তো তাকে পছন্দ করে না, এই জন্য তাকে চলে যেতে বলেছে। এতে বিনোকিয়ার মন ভেঙে যায়। এরপর সে বাইরে একা একা ঘুরতে থাকে। এরপর সেখানে বিড়াল এবং শেয়ালটা আছে। বিনোকিয়াকে নিয়ে উপহাস করতে থাকে আর বলে, তুমি শুধুমাত্র কাঠের তৈরি একটা পুতুল, তোমার ভেতরে কোনো অনুভূতি নেই, তুমি কোনো মানুষ নও। অন্যদিকে আমরা সেই বৃদ্ধ লোকটাকে দেখি, সে তার ছেলের জন্য খুবই চিন্তা করছিল, কোথায় আছে কি করছে, এজন্য নিজেই বিনোকিয়াকে খোঁজার জন্য বের হওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে বিনোকিয়া খুব কষ্ট পায় বিড়াল আর শেয়ালের কথায়। তখন হঠাৎই সেখানে একটা জোকার আসে আর বলে, তুমি চাইলে সত্যিকারের মানুষ হতে পারবে। পাহাড়ের ওখানে একটা পরী থাকে যে তোমাকে সত্যি সত্যি মানুষ বানিয়ে দিতে পারবে। জোকারটি সেই পরীর কথা বলছিল যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, যে বিনোকিয়ার ভেতরে প্রাণ দিয়েছিল। যাই হোক, জোকারের এমন কথা শুনে বিনোকিয়া খুবই খুশি হয়। সে যে সত্যিকারের মানুষ হতে পারবে এটা তার ঘোড়াটাকেও বলে, আর এই কথা বিড়াল এবং শেয়ালটা শুনে ফেলে। এরপর বিনোকিয়া তার ঘোড়া নিয়ে পরীকে খুঁজতে যায়। এদিকে বিড়াল আর শেয়াল প্ল্যান করে তারা বিনোকিয়াকে বোকা বানিয়ে তার থেকে সব টাকা পয়সা হাতিয়ে নেবে। বিনোকিয়া ঘোড়া নিয়ে চলতে চলতে সামনে একটা তাঁবু দেখতে পায়। বিনোকিয়া ভাবে এটাই হচ্ছে সেই পরীর তাঁবু। কিন্তু বিনোকিয়ার ঘোড়াটি ছিল খুবই বুদ্ধিমান। সে বলে, আমার মনে হয় না ভেতরে কোনো পরী আছে, এখানে আমাদের সাথে কিছু উল্টোপাল্টা হতে যাচ্ছে। ঘোড়াটি ঠিকই বলেছিল, তাঁবুর ভেতরে দুষ্টু বিড়াল এবং শেয়াল ছিল, তারা বিনোকিয়াকে বোকা বানাচ্ছিল। ঘোড়াটি বিনোকিয়াকে টেনে নিয়ে যেতে থাকে। তখনই বিড়ালটা বাইরে বের হয়ে ঘোড়াটার দিকে বন্দুক তাক করে। তারা কোনোভাবে প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বিনোকিয়া খুব কষ্ট পায় যে তার ঘোড়ার কথা সে শোনেনি। তারপর তারা পাহাড়ের কাছে চলে আসে, সেখানে পরী থাকার কথা ছিল। হঠাৎই উপর থেকে তাদের উপরে পাথর পড়তে থাকে। অনেক কষ্টে সেখান থেকে পালায়। পালাতে পালাতে তার একটা রাজপ্রাসাদে আসে। এখানেই ওই পরীটা থাকে। রাজপ্রাসাদে ঢুকে পরীকে দেখতে পায়। পরীটাকে বলে, আপনি আমাকে মানুষ বানিয়ে দিন। পরী তখন বলে, এটা তো কোনোভাবেই সম্ভব না। এটা শুনে বিনোকিয়া তখন মন খারাপ করে তার ঘোড়া নিয়ে সামনের দিকে চলে যেতে থাকে। আমরা দেখতে পাই পরীর কাছে একটা টিয়া পাখি আছে। সে পরীকে বলে, তুমি ওকে কেন সাহায্য করলে না? পরী তখন বলে, এটা সঠিক সময় নয়। বিনোকিয়া তার ঘোড়া নিয়ে ফিরে যেতে থাকে। পথেই তাদের সঙ্গে সেই গোয়েন্দার দেখা হয়। গোয়েন্দাকে দেখে বিনোকিয়া এবং ঘোড়াটি লুকিয়ে পড়ে তাদের কথা শোনার জন্য। গোয়েন্দা তার সঙ্গীদের বলে, এই যে সার্কাসের মালিক এত বড় শো করে, আর যখন সবাই শো দেখতে যায় তখন সে তাদের ঘরে ঢুকে টাকা পয়সা গয়না সব জিনিস চুরি করে নেয়। গোয়েন্দা আরও বলে, বড় বড় শোগুলো বিনোকিয়া করে, তো আমার মনে হয় এই সব কিছুর পেছনে বিনোকিয়ার হাত আছে। এই সব কিছুর প্ল্যান ওই করেছে। এসব কথা শুনে বিনোকিয়া অবাক হয়ে যায়, কারণ সে তো এই ব্যাপারে কিছুই জানে না, কারণ সে তো কিছুই করেইনি। বিনোকিয়া তখন ঘোড়াটাকে বলে, চলো আমরা বেলাকে গিয়ে সবটা বলে দিই। তার বাবা একজন ক্রিমিনাল, তার বাবা মানুষের টাকা পয়সা লুট করে খায়। কিন্তু বুদ্ধিমান ঘোড়াটা বলে, না, এখন এসব করতে যেও না, এমনিতে আমরা অনেক বিপদের মধ্যে রয়েছি, এখন আমাদের কোথাও যাওয়া ঠিক হবে না। কিন্তু বোকা বিনোকিয়া তার ঘোড়ার কথা না শুনে সেখান থেকে চলে যায়। পথে গোয়েন্দা তাকে ধরে ফেলে এবং তখন তার চিৎকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিনোকিয়া যখন জোরে জোরে চিৎকার করতে থাকে, গোয়েন্দা তখন একটা রুমাল দিয়ে তার মুখটা আটকে দেয়।
ঠিক তখনই বিনোকিয়ার ওই ঘোড়া চলে আসে আর সবাইকে লাথি মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়। তারপর ঘোড়াটা বিনোকিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং একটা নিরাপদ জায়গায় চলে আসে। ঘোড়াটি বিনোকিয়াকে বলে, তুমি এখানেই থাকো, আমি কিছু কাজ সেরে আসছি। বিনোকিয়া কিছুক্ষণ সেখানেই থাকে, কিন্তু তার ধৈর্য তো একেবারেই নেই। সে তখন বেলার কাছে যাওয়ার জন্য রওনা দেয় এবং বেলার কাছে গিয়ে বলে তার বাবা একজন ক্রিমিনাল। কিন্তু বিনোকিয়া সেখানে গিয়ে নিজে অবাক হয়ে যায়, কারণ বেলা এ ব্যাপারে আগে থেকেই জানতো। এটা জানতে পেরে বিনোকিয়া তখন অনেক রেগে যায়, কারণ সে ভাবে বেলা হয়তো তার বাবার সাথে যুক্ত আছে। এর মধ্যে সার্কাসের মালিক সেখানে চলে আসে আর বিনোকিয়াকে ধরে একটা ঘরের ভেতরে বন্দি করে রাখে। সেই ঘরের ভেতরে আমরা বিনোকিয়ার বাবাকেও দেখতে পাই, তাকে সার্কাসের লোকেরা ধরে বন্দি করে রেখেছে। সার্কাসের মালিক বিনোকিয়াকে হুমকি দেখিয়ে বলে, তুমি যদি আজ রাতে সার্কাসের জন্য কিছু না করো তাহলে তোমার বাবাকে মেরে ফেলা হবে। অন্যদিকে আমরা ঘোড়াটাকে দেখতে পাই, সে বিনোকিয়াকে খুঁজতে খুঁজতে শহরে পৌঁছে গেছে। শহরে গিয়ে সেখানে ঘোড়ার সাথে বেলার দেখা হয়। বেলা তখন বলে, আমি এই সার্কাসের মালিকের আসল মেয়ে নই। বেলা তাকে বলে, আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল। আমি তার খারাপ কাজের সম্পর্কে জানতাম আগে থেকেই, কিন্তু তাকে কখনো বাধা দেইনি এবং তার এই খারাপ কাজে কখনো সঙ্গ দিইনি। সে আরও বলে, বিনোকিয়া এবং তার বাবাকে আমার বাবা বন্দি করে রেখেছে। এবার ঘোড়াটি বিনোকিয়ার কাছে যায় এবং বলে, ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু আমি যেভাবে বলবো সেভাবে কাজ করে যাও। তো এরপর যখন রাত হয়, শো শুরু হয়, সবাই শো দেখতেও আসে এবং বিনোকিয়া সার্কাস দেখাতে থাকে। বিনোকিয়া হঠাৎই সার্কাস দেখানো বন্ধ করে দেয় এবং সবাইকে বলে, আপনারা যখন এখানে শো দেখতে আসেন, এই সার্কাসের মালিক আপনাদের বাড়ির টাকা পয়সা জিনিসপত্র চুরি করে নিয়ে আসে। এখানে বিনোকিয়াকে বেলা এবং বাকি সবাই সাপোর্ট করে। তখন সেখানে গোয়েন্দা চলে আসে আর সে সব কথা শুনে ফেলে। আসলে একটু আগে ঘোড়াটি যখন বিনোকিয়াকে একা রেখে চলে গিয়েছিল, তখন সে এই গোয়েন্দার কাছে গিয়েছিল এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে এই সার্কাসের খারাপ কাজের সঙ্গে বিনোকিয়া জড়িত নয়, সার্কাসের মালিক একাই এই সব কিছু করে। মালিক তো ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং সার্কাসে আগুন লাগিয়ে দেয়। চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে, মানুষ এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতে শুরু করে। সার্কাস দেখে সবাই বের হতে পারলেও বেলা সেখানে আটকা পড়ে যায়। বিনোকিয়া তখন হিরোর মতো তাকে বাঁচিয়ে বাইরে বের করে দেয়, কিন্তু সে নিজেই সেখানে আটকা পড়ে যায়। তখন বিনোকিয়ার ঘোড়া সার্কাসের ভিতরে ঢুকে এবং বিনোকিয়াকে বাঁচিয়ে তার পিঠে বাইরে বের করে নিয়ে আসে। কিন্তু বিনোকিয়া অনেক অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে। বেলা তার পাশে বসে অঝরে কান্না করতে শুরু করে। যখন বেলার চোখের পানি বিনোকিয়ার উপরে পড়ে, তখন আবার তার ভেতরে প্রাণ চলে আসে, কিন্তু এবার সে মানুষ রূপে প্রাণ ফিরে পায়, কাঠের পুতুল হিসাবে নয়। তখন সেখানে সেই পরী আসে আর বলে, তুমি কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছো যে মানুষের থেকে কোনো অংশে তুমি কম না। কিছু কিছু মানুষেরা তো কাঠের পুতুলের থেকেও খারাপ হয়, যেমন সার্কাসের মালিক। তোমার কাজের জন্য তোমাকে সত্যি সত্যি মানুষ বানিয়ে দিলাম। গোয়েন্দা সার্কাসের মালিককে ধরে ফেলে, সে অনেক খুশি ছিল। এবার বেলা ওই গোয়েন্দার হাতে একটা রুমাল দেখতে পায়। বেলা তার ব্যাগ থেকে এই একই রকম রুমাল বের করে। এখানে আমরা জানতে পারি বেলার আসল বাবা এই গোয়েন্দা। সার্কাসের মালিক বিষয়টি নিশ্চিত করে, কারণ বেলাকে সার্কাসের মালিকই চুরি করেছিল। বেলা যখন জানতে পারে গোয়েন্দা তার বাবা, সে তার বাবাকে জড়িয়ে ধরে। সার্কাসের মালিক জেলের ভাত খেতে থাকে আর বেলা বিনোকিয়া মিলে সার্কাসের দায়িত্ব পালন করতে শুরু করে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।